হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সঙ্গে মনি। আর আজকে আমি চলে এসেছি ধানমন্ডি 10-এ গরিবদের হেল্প করার জন্য। আপনারা তো বরাবরই জানেন যে আমার গরিবদেরকে হেল্প করতে অনেক ভালো লাগে, তাই আমি আজকে অনেক কষ্ট করে মিরপুর থেকে চলে এলাম ধানমন্ডি। সো দেখুন, এখানে হচ্ছে ওরা পেঁপে বিক্রি করছে। 1 কেজি পেঁপের দাম 50 টাকা, সেখানে আমি আজকে 1 কেজি পেঁপে কিনবো 1000 টাকা দিয়ে। মানে আজকে আমি ওদের অনেক বড় একটা হেল্প করতে যাচ্ছি। তাহলে চলুন আমরা পেঁপেটা কিনে নিই। এক্সকিউজ মি ভাইয়া, আমাকে আপনি 1 কেজি পেঁপে দিন। আচ্ছা, 1 কেজি পেঁপের দাম তো মনে হয় 50 টাকা, তাই না? আজকে আমি আপনাদের কাছ থেকে 1 কেজি পেঁপে কিনবো 1000 টাকা দিয়ে। তাহলে তাড়াতাড়ি করে মেপে দিন। ভাইয়া দেখছো এই আপা আমাকে কেমনে বেইজ্জত করতেছে, কত মানুষের সামনে আমাকে ভিডিও করতেছে। করুক ভাই, 50 টাকার পেঁপে 1000 টাকা দিয়ে নিতেছে। আর যা মন চাই করুক, আজকে আমার দিনটা তো ভালো যাইব। ম্যাডাম পেঁপে দিন। তো গাইজ দেখুন, ওনারা এখন পেঁপে মাপছে। কিভাবে মাপছে? বরাবর 1 কেজি হয়েছে। এখন এই পেঁপেটা ওরা আমাকে দিয়ে দিবে আর আমি ওদেরকে 1000 টাকা দিব। এই যে আপা। ধন্যবাদ ভাইয়া, এই নিন 1000 টাকা। তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি 50 টাকার পেঁপে 1000 টাকা দিয়ে কিনে নিয়েছি। তো আপনারাও কিন্তু আমার মতো গরিবদেরকে হেল্প করবেন। ওদের লোকেশন হচ্ছে ধানমন্ডি 10, একদম মিনা বাজারের সামনে। মিনা বাজারের সামনে এলেই ওদের দেখতে পাবেন। তো ওদের কাছ থেকেও নেবেন। আর যত গরিব দুঃখী যারা আছে সবাইকে হেল্প করবেন ঠিক আমার মতো করে। আমার কিন্তু গরিবদেরকে হেল্প করতে খুবই ভালো লাগে আর আমি প্রত্যেকটা দিনই হেল্প করি। যাই হোক, টাকাটা রাখতে পকেটে। এই ভিডিওতে তাহলে রাখছি। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর আমার চ্যানেলটিকে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে দিবেন। সো বাই। আরে ওই 1000 টাকা কখনো চোখে দেখেছিস? টাকাটা দে। এসেছে 1000 টাকা নিতে। আরে বাবা, আমি তো তোদের দোকান থেকে এই পেঁপেগুলো কিনেছি এই জন্যই যাতে আমার ফেসবুকে ফলোয়ার্স বাড়ে আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার বাড়ে। শোন, তোদের মতো গরিব ফকিন্নিদের না আমার দেখলে সহ্য হয় না। তোদের ধারে কাছেও আমি কখনো ঘেঁষতে চাই না। এখন তো এসেছিলাম জাস্ট আমার স্বার্থের জন্য। আমার স্বার্থ মিটে গেছে, এখন আমি যাচ্ছি। আমার গাড়ির চাবিটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। ধ্যাৎ, মনে হয় বাসায় ভুলে ফেলে এসেছি। একটা কাজ করি, বাসায় একটা ফোন দিয়ে দেখি। হ্যালো। এ ভাইয়া, আপা তো আবার মানি ব্যাগটা ফালাইতে হয়ে গেছে। ভাইয়া দেখো। ম্যাডাম, ম্যাডাম, আরে ম্যাডাম তো চলে গেল। চল আমরা ম্যাডামের পিছে পিছে যাই, তার মানি ব্যাগটা দিয়ে আসি। আরে ভাইয়া সারো তো, হ্যাঁ গেলা হয়ে গেছে গা। তুমি আগে দেখো যে মানি ব্যাগের ভিতরে কি আছে। আরে ভাই, মানি ব্যাগের ভিতরে তো অনেকগুলো টাকা। আর টাকাগুলো মনে হয় নিশ্চয়ই ম্যাডামের। আর ম্যাডামের কোনো জরুরি টাকা। আমগুলো টাকা ফেরত দিতে হইব ম্যাডামকে। চল আমরা যাই ম্যাডামের ফেরত দিয়ে। আরে ভাই তুমি কি কইতাছো? এইটাকে আমি জীবনে ফেরত দেবো না। আমি এই টাকা রাখা দেবো। তুমি দেখছো এই ম্যাডাম করে কেমন বেয়াদবি করছে? হ্যাঁ টাকা দিয়ে দেবো আমি দেবো। ভাই তুই পাগলামি করিস না। আমরা গরিব হইতে পারি কিন্তু শোন না, আমগো যেমনি হোক ম্যাডামের এই টাকাটা ফেরত দিতে হইব। কেমনে দিবা? তুমি ম্যাডাম রে চিনো? হ্যাঁ কই থাকে জানো তুমি? কাজ করি, মানি ব্যাগের ভিতর দিয়ে ঠিকানা আমি কেন আসি না। এই যে ভাই, একটা কার্ড পাইছি। আমি তো পড়তে পারি না, তুই পড়। হ ভাই, এনে দেখা আছে হ্যাঁ নাম হচ্ছে মনি। হ্যাঁ থাকে হইল তোমার মিরপুর 1 নাম্বার। চল আমরা এই ঠিকানা দেয়া ম্যাডামের টাকাটা দিয়ে আসি। আয় ভাই। চল চল। এই বাসায় মনে হয়। এই দাদা, কই যাচ্ছিস? পিছনে যা। কি ভাই এখানে কি মনি ম্যাডাম থাকে? হ্যাঁ, এখানে মনি ম্যাডাম থাকে। তো ভাই একটু ম্যাডাম রেখে দেন না। ম্যাডামের লোক আমাকে একটু গুরুত্বপূর্ণ কাজ আছে, আমরা কাজটা শেষ করে যাবো গা। মামার বাড়ি আবদার। হ্যাঁ, মনি ম্যাডামকে ডেকে দেবো। তুই জানিস মনি ম্যাডাম সোশ্যাল মিডিয়ায় কত পপুলার ফেস? ওনাকে যখন তখন পাওয়া যায় না, উনি অনেক ব্যস্ত থাকে। তোদের চেহারা আয়না দেখেছিস? আর তাছাড়া ওনার সাথে দেখা করবি? ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিস? ভাই ম্যাডামের সাথে আমাদের 2 মিনিটের কাজ, কাজটা শেষ করে আমরা চলে যাবেন। কি কাজ? যে ওনার সাথে দেখা করে বলতে হবে? আমাকে বলে যা, আমি বলে দেব।
ভাই ম্যাডাম আসলে আজকে আমাদের দোকানে গেছিল তো, ওইখানে তার মানি ব্যাগটা ফালাই আছে। মানি ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা আছে, এই টাকাগুলো আমরা ম্যাডামের কাছে পৌঁছাই আমরা চলে যাব। আচ্ছা, মনি ম্যাডামের সাথে দেখা করার বাহানা না? আমার কাছে দে, আমি ম্যাডামকে দিয়ে দিব। ভাইয়া আমার কাছে মনে হয় কি এই বেটা লোভী, এই বেটা এই টাকাটি মেরে দিব, এই বেটার টাকা দেওয়া যাবো না। আমাকে দোকানে ব্যাগ ফেলা হয়েছে না, এই ব্যাগ ম্যাডাম আমরাই পৌঁছাই দেবো, আপনার কষ্ট করতে হবে না। আমি বলছি না একবার, ম্যাডামকে আমি দিয়ে দিব। যা এখান থেকে। ভাই আমাদের একবার দেখা করার সুযোগ করে দেন ম্যাডামের সাথে। তোরা বাংলা কথা বুঝোস না, যা এখান থেকে। ম্যাডাম, এই মানি ব্যাগটা নিচে পড়েছিল, তাই ভাবলাম দিয়ে যাই। আরে এই ব্যাগটা তো আমি সেই কখন থেকে খুঁজছি, পাচ্ছিলামই না। আরে মানি ব্যাগ তো পুরোই খালি। আমি তো জানি না ম্যাডাম, নিচে পড়েছিল তাই ভাবলাম দিয়ে যাই। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও। জি ম্যাডাম। মানি ব্যাগে কি আমি আদৌ টাকা রেখেছিলাম নাকি রাখিনি? মনে হয় রাখিনি, আর রাখলেও হয়তো বা কোথাও পড়ে গেছে। আই 1 কেজি পেঁপে দে। আরে ভাইয়া এটা ওই আপাটা না, এই যে কালকে যে ভিডিও করে আমাকে বেজতি করছিল? শোন এটি বাদ দে, তুই ম্যাডামের যেটা চাইছে এটা দে। আই কানে কানে কি ফিস ফিস করছিস তখন থেকে? আমার হাতে না এত সময় নেই তোদের রঙ্গ তামাশা দেখার। তাড়াতাড়ি 1 কেজি পেঁপে মাপ আর আমাকে দে। ঠিক আছে ম্যাডাম। এই যে আপা। কত হয়েছে? আপা 50 টাকা হয়েছে। আরে ভাইয়া এটা ওই মানি ব্যাগটা না, ওই যে কালকে যে আপা ফালাই গেছিল? ম্যাডাম আপনার মানি ব্যাগ থেকে আপনি ঠিকঠাক মতো পাইছেন? মানি ব্যাগ ঠিকঠাক মতো মানে? মানে হইতেছে আপনি যখন কালকে আমাকে দোকানে আইছিলেন তখন আপনার মানি ব্যাগটা ফালা রেখে গেছেন। আমরা আপনার পিছন থেকে অনেক ডাকছি কিন্তু আপনি শুনেন নাই। পরে আপনি ঠিকানার মতো যায়া আপনি টাকা দিয়ে দিতে চাইছি, কিন্তু আপনি দারোয়ান নাম করে ধাক্কা দিয়ে বাইর করে দিছে। আর এই মানি ব্যাগটা কাইরে নিয়ে বলছে আপনার এই টাকাটা দিয়ে দিবে। টাকা? তার মানে আমার মানি ব্যাগে টাকাও ছিল? আসলে আমি শিওর ছিলাম না যে আমার মানি ব্যাগে টাকা ছিল নাকি ছিল না, কিন্তু আমি তো আমার মানি ব্যাগে কোনো টাকা পয়সা পাইনি। আর না না ম্যাডাম কি করেন, আপনার মানি ব্যাগে অনেক টাকা ছিল। আমার মনে হয় ম্যাডাম দারোয়ান এই মানি ব্যাগ থেকে টাকা সরাই নিছে। কি বলছেন এসব? আমাদের দারোয়ান আমাদের বাসায় 20 বছর ধরে কাজ করছে, আর ওকে আমি 30,000 টাকা স্যালারি দিয়ে আমাদের বাসায় রেখেছি। অনেক বিশ্বস্ত, শেষমেশ আমার ব্যাগ থেকেই টাকা চুরি করলো? না না, খুব খারাপ করেছে এটা। ভাইয়া আই এম সরি, আই এম রিয়েলি সরি। আপনাদের সাথে আমি সেদিন অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে প্লিজ আপনারা মাফ করে দিবেন। আমার সেদিন বোঝা উচিত ছিল যে আপনারাও মানুষ, আপনারাও ফল বিক্রি করে আপনাদের সংসারটা চালান, কষ্ট করেন, কিন্তু আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, যার কারণে আপনাদের সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি। আই এম রিয়েলি সরি। হ্যাঁ আপা, আপনার পেঁপেগুলো নিয়ে যান। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। এই নিন ভাইয়া। কিন্তু আপা পেঁপের দাম তো মাত্র 50 টাকা, আপনি এতগুলো টাকা দিলেন। আমি জানি যে পেঁপের দাম 50 টাকা, কিন্তু আপনাদের সততা দেখে আমি না দিয়ে পারলাম না। সেদিন তো আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আপনারা এই টাকাটা আপনাদের সততার পুরস্কার হিসেবে রেখে দিন না ভাইয়া। আজকে যদি টাকাটা আপনারা না রাখেন তাহলে কিন্তু আমি মনে করব যে আপনারা আমাকে ক্ষমা করেননি, তাই প্লিজ এই টাকাটা আপনারা রেখে দিন। আচ্ছা ম্যাডাম। দেখছস, এটা আমাকে সততার পুরস্কার। সবসময় এরকম সৎভাবে থাকার চেষ্টা করবি। এটা রাখ।